সো হ্যালো সবাইকে, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের যে ভিডিওটা আশা করি প্রত্যেকে দেখেছো। যাদের কোনো ডাউট থাকবে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আজকে যেমন বলেছিলাম, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে নেক্সট যে কটা বাকি আছে সেগুলো আজকে আমরা এখানে শেষ করে ফেলবো চ্যাপ্টার 1.1-এর। তা এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে অঙ্কগুলো আছে বাকি যে কটা, সেটা আজকে আমি করছি। 8-এর দাগের থেকে শুরু করছি। 8-এর নম্বরটা দেখিয়ে দিচ্ছি। মনে হয় 8-এরটা আগের দিন কাজ দেওয়া ছিল, তবুও যারা পারোনি মনে করো তারা আজকের কাজের সাথে দেখে নেবে, এবং যাদের মনে হচ্ছে হ্যাঁ করেছো তারাও এটা মিলিয়ে নিও। কি বলছে দেখো, বলছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। আগের দিনের অঙ্কের মতোই এখানে কি বলছে, 5-এর 7 মানে 5-এর 7 মানে 5/7। 5-এর 7-এর সাথে কত গুণ করব সেটা আমি জানি না, তাহলে আমি 4 পাবো। আগের দিন তোমাদেরকে ওই জিনিসটা বলেছিলাম, আশা করি প্রত্যেকের মনে আছে, এবং এটা মনে রেখে দেবে। তোমাদের এই ক্লাসে বীজগণিতটাও বেশ খানিকটা আছে, সেখানেও এগুলো কাজে লাগবে। প্লাস সমান চিহ্নের ওইদিকে গেলে মাইনাস, মাইনাস ওইদিকে গেলে হবে প্লাস, গুণ ওইদিকে গেলে হয়ে যাবে ভাগ, আর ভাগ ওইদিকে গেলে হয়ে যাবে গুণ। ঠিক আছে? তো এখানে এই কোশ্চেন মার্কটাই আমাদেরকে বের করতে হবে, তাই না? যে কত গুণ করলে আমরা এটা পাবো। তা কি হবে, এই ভগ্নাংশটা আগের দিন অঙ্কেই দেখেছিল, এই ভগ্নাংশটা যখন সমান চিহ্নের এই দিকে যাবে তখন কি হবে, উল্টে যাবে। তাহলে আমি এইখানে কোশ্চেন চিহ্নটাকে এইদিকে যেমন আছে তেমন রেখে দিচ্ছি। একে যখন ওই দিকে নিয়ে যাব, এরা এদিকে কিসে আছে, গুণে আছে। প্রথম কথা, এখানে আসলে কি হবে, জিনিসটা ভাগ হবে, এবং ব্যাপারটা হচ্ছে কি উল্টে যাবে। দেখো এই হয়ে যাবে 7-এর 5, 7-এর 5 হয়ে যাবে। যে 5-এর 7 ছিল সে সমান চিহ্ন এদিকে এসে কি হয়ে গেল, উল্টে গেল। দেখো জিনিসটা 7-এর 5 হয়ে গেল। ঠিক আছে, উল্টে গেল। এবার দেখো কাটাকাটি করার কি বলেছিলাম, কোনাকুনি উপর নিচে হতে পারে, পাশাপাশি হবে না। দেখে মনে হচ্ছে কি কাটাকাটি এখানে করা যাবে না, তাহলে আমরা কি করব, পাশাপাশি গুণ করে দেবো। 4-7 28 আর নিচে 5, তাহলে এই 28-এর 5 হবে অ্যান্সার। এর সাথে যদি আমি 5-এর 7 গুণ করি তাহলে আমি অ্যান্সার 4 পেয়ে যাব। ঠিক আছে, 8-এরটা হয়ে গেল। এবার আমরা যাব 9-এরটায়। ঠিক আছে, 9-এরটা কি বলছে দেখো। 9-এরটা কয়েকটা ভগ্নাংশ বলে দিচ্ছে, 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণ 4-এর 5, এরকম 3টে ভগ্নাংশ দিয়ে বলেছে কি এদের মধ্যে কোনটা সবথেকে ছোট, এই তিনজনের মধ্যে কে সবথেকে ছোট। ঠিক আছে, এবার এরকমও অঙ্ক আমরা 6-এ শিখেছিলাম, যদিও এগুলো তো সব 6-এরই। কী করতে হয়, ভগ্নাংশ এটা যে গুণে আছে আগে একে ঠিক করে নাও। ঠিক করার জন্য কি করব, আমরা একে আগে গুণটা করে দিই। করে দিলে কত হয় দেখি। তাহলে এ যেমন আছে 2-এর 3 লিখিয়ে দিলাম, মাঝখানে মাঝখানে একটু জায়গা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে মনে করো 4-এর 5। ঠিক আছে, আর এখানে নিচ্ছি এই দুটোকে গুণ করলে কত হয়, 3 আর 5কে গুণ করলে, কারণ কাটাকাটি তো হচ্ছে না, 3 আর 5 গুণ করলে হচ্ছে 15, আর 4 আর 2 গুণ করলে হচ্ছে 8। এবার এই জায়গাটা আমি কেন ছাড়লাম, ব্যাপারটা হচ্ছে যখন আমাকে বলছে যে কে বড় বা কে ছোট, এই রকম অঙ্কের ক্ষেত্রে তোমরা আগের ক্লাসেও শিখেছিলে, আবার মনে করিয়ে দিই যে কী করতে হবে, আমাকে নিচটাকে সমান করতে হবে তিনজনের, মানে হরকে সমান করতে হবে। এবার হর সমান করার জন্য আমি কী করতে পারি, দেখো তো এদের লসাগু নিয়ে কত হয়, 3, 5 আর 15, এই তিনজনের লসাগু করো। দেখো 3 দিয়ে কাটলে কী হয়, 3 1 3, 5 তো কাটা যায় না, 3 5 15। আবার এটাকে কত, 5 দিয়ে কাটো, 5 1 5, 5 1 5, 5 1 5। এবার এই সবকটাকে গুণ করে দাও, কত হবে, 3 আর 5 গুণ করলে 15। তাহলে এখান থেকে আমি পেলাম কি, লসাগু হচ্ছে 15। 15 সবার পাশে এরকম 15 লিখে দাও, সবার পাশে এরকম 15 লিখে দিলে।
এবার কি করতে হবে, এই ভগ্নাংশের দিকে তাকাও, সেই শুরুর যে ভগ্নাংশটা, শুরুর যে ভগ্নাংশ যেটা আমাদের অঙ্কে দিয়ে দিয়েছে, সেই অঙ্কের সেইটার দিকে আমরা এবার তাকাবো। কি করতে হবে দেখো, 3-এর সাথে দেখাও, 3-এর সাথে কত গুণ করলে 15 হয়? 3-এর সাথে 5 গুণ করলে হয় 15। তাহলে 2-এর সাথেও আমি এবার 5 গুণ করব। 2-এর সাথেও 5 গুণ করে দাও, 5 দুগুণে কত হয়? 10। সেমভাবে এটা দেখো, 5-এর সাথে কত গুণ করলে হয় 15? 5-এর সাথে 3 5-এ 15, মানে 5 গুণ করলে। তাহলে 4-এর সাথে আমি ততই গুণ করব। 4-এর সাথে 3 গুণ করো, 3 4-এ কত হয়? 12। 15-এর সাথে কত গুণ করলে হয় 15? 15-এর সাথে কিন্তু 1 গুণ করলে 15, তাহলে 8-এর সাথেও তাই গুণ করব, মানে 8 1 8। এবার আমার এখান থেকে উত্তরটাকে খুঁজে পাওয়ার সুবিধা হবে। কীরকম সুবিধা হবে? এইরকম সুবিধা হবে, দেখো নিচটা সবার সমান, 3 জনের নিচটা সমান, তাহলে এবার দেখবো উপরটা কার বেশি বড় বা কার বেশি ছোট। বড় ক্ষেত্রেও সেম হবে, ছোটোর ক্ষেত্রেও সেম হবে। বড় ক্ষেত্রে কী দেখতে হবে, যে যার নিচটা সমান হয়ে গেলে যার ওপরটা সব থেকে বেশি সে বড়, আর নিচটা সমান হয়ে গেলে যার ওপরটা সব থেকে বেশি ছোট সে ছোট। এখানে আমার চেয়েছে কি? ছোট চেয়েছে, তাহলে আমি দেখব এখানে ছোট কী আছে সব থেকে। দেখো নিজের এও 15, এও 15, এও 15। তাহলে এবার বলো উপরে সব থেকে ছোটো কী আছে? 10 ছোট, 12 ছোট, না 8 ছোট? সব থেকে ছোটো 8, তাহলে 8 হয়ে যাবে কিন্তু তোমার অ্যান্সার। তখন আমি অ্যান্সারে কী লিখব, যে সব থেকে ছোটো ভগ্নাংশ কোনটা? সব থেকে ছোটো ভগ্নাংশ কিন্তু এরকমভাবে তোমরা গোল করতে পারো না, অ্যান্সারে তোমরা লিখবে, আমি এখানে বোঝানোর জন্য করলাম। সব থেকে ছোটো ভগ্নাংশ কিন্তু লিখতে হবে আমাকে, ওই তোমরা ওইরকম গুণভাবেও লিখতে পারো, 2-এর 3 গুণ 4-এর 5, এইভাবেও লিখতে পারো অ্যান্সার। অথবা কি লিখতে পারো, যেটা আমি এইভাবে লিখেছিলাম, 8/15, এটা হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে হলো। সেমভাবে এই সেম অঙ্কই দেখবে তোমাদের 10-এর দাগের অঙ্কটা দিয়েছে। 10-এর দাগের অঙ্কটা সেম দিয়েছে, আমি যে ছোটোটা বোঝালাম সেম ওটা দিয়েছে বড় খুঁজতে দিয়েছে। এই 10-এর দাগেরটা হবে তোমাদের হোমওয়ার্ক, মনে থাকবে, এটা হাইলাইট করে দিচ্ছি। 10-এর দাগেরটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, 10-এর দাগেরটা করে ফেলবে, ঠিক আছে। এরপরে আমরা যাব 11-র দাগের অঙ্কে। 11-র দাগের অঙ্ক কি বলছে দেখো, 11-র দাগের অঙ্কে বলেছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/1/3 হয়। মানে 1/1/3 মানে 1/1/3। সংখ্যাটা জানি না, যখন এরকম সংখ্যা জানবো না, আমরা বীজগণিতের ক্ষেত্রে আমরা এক্সও ধরতে পারি, বা তোমরা এখানে 1 ধরে নাও, যে ধরি সংখ্যাটা 1 বাবা এইভাবে লিখে নেবে, ধরি সংখ্যাটি মনে করো 1। এবার কি বলেছে, সংখ্যাটি 4 গুণ, মানে কি 4 গুণ মানে 1-এর সাথে 4 গুণ, 4 গুণের ও ওই সংখ্যাটির অর্ধেক। এবার অর্ধেক, 1-এর অর্ধেক কত হয়? হাফ। 1কে যদি অর্ধেক করি হাফ হয়, ঠিক আছে। এই হাফটাকে আমরা এইভাবে লিখি, 1-এর অর্ধেক হচ্ছে এটা। তাহলে সংখ্যাটির 4 গুণের সঙ্গে ওই সংখ্যাটির অর্ধেক মানে 1-এর হাফ, এই হাফের কথা বলছে, যোগ করলে যেটা হয় কত হয়? এইটা হয় কত। এবার যখন এরকম মিশ্র ভগ্নাংশ থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে করতে হয়? এই দুটোকে গুণ করতে হয়, গুণ করে যেটা আসছে তার সাথে উপরেরটাকে যোগ করতে হয়। 3 1 3 আর উপরে হচ্ছে 4, তাহলে বলছে এটা। এবার এটাকে সলভ করার চেষ্টা করো, তাহলে এখানে কত হচ্ছে? 4, এখানে হচ্ছে 1/2 সমান সমান 4-এর 3। তোমাকে বের করতে হবে 1, সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে এখানে যোগ করো, কত হয়? এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে লসাগু কত আসছে? 2, 2 দিয়ে 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 4 আর 2 গুণে 4 2 গুণে 8, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 1 হয়, 1 1 1 সমান সমান 4-এর 3। এখান থেকে তাহলে কি পাচ্ছি দেখো, এখানে হয়ে যাচ্ছে 9/2 সমান সমান 4-এর 3।
9/2 সমান সমান যদি 4/3 হয় তাহলে 1 কী হবে? ঐকিক নিয়ম অনুযায়ী দেখো, এটা যদি 4/3 হয় তাহলে 1 কত হবে? 4/3 বাই 9/2, 4/3 বাই 9/2। এবার এখানে ভাগ আছে, তাহলে এটা পাশে কী হয়েছে? পাশে করছি 4/3, ভাগটা উল্টে হয়ে যায় গুণ, আর জিনিসটাও উল্টে যায়, 2/9, 2/9। তাহলে এখান থেকে কী পাচ্ছি? দেখো পাশাপাশি তো এখানে কিছু কাটাকাটির জায়গা নেই, 4 ওপরে 3 নিচে, এটাকে তো বেঁকিয়ে লিখি, যে এটাকে সোজা করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 4/3। দেখো কিছু কাটাকাটি তো করা যাচ্ছে না এখান থেকে, তাহলে এখানে কি করব? পাশাপাশি গুণ করে দেবো, 4 দুগুণে 8 আর 3 9 হচ্ছে 27। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হচ্ছে এইটা, যেই সংখ্যাটার কথা শুরুতে বলেছিল, যেটাকে আমরা এই 1 মনে করি ধরেছিলাম, সেই 1টাকে কিন্তু আমরা এখানে বার করলাম। ঠিক আছে, এই 1টাকে আমরা এখানে বার করলাম। বুঝতে পারলে কী করে হলো? জাস্ট কিছু নয়, প্রথমে আমরা সংখ্যাটাকে 1 ধরে নিয়েছিলাম, এখানে দেখো 1 ধরলাম সংখ্যাটাকে। এবার অঙ্ক ধরে এগোচ্ছি, অঙ্কে যেরকম বলেছে সংখ্যাটির 4 গুণের সঙ্গে এই সেই 4 গুণ, 4 গুণের সঙ্গে তার অর্ধেক, মানে আমি যদি 1 ধরি, 1-এর অর্ধেক হচ্ছে এটা, তাহলে অর্ধেককে যোগ করছি, যোগ করলে কত পাবো বলেছি? 1/1/3 পাবো। সেটাকে যখন অপ্রকৃত ভগ্নাংশ করলাম, কত হচ্ছে? 4/3। এবার এই দিকটাকে আমি যোগ করলাম, 4 যোগ 1/2 যোগ করলাম, যোগ করে কত এলো? 9/2। 9/2 সমান সমান যদি 4/3 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? 4/3 বাই 9/2। এবার সেটা বাই মানে ভাগে, গুণ করলে তোমার এইটা আসবে, গুণ করলে কি হয়? গুণ হতো চিহ্ন আসবে, 9/2টা উল্টে গিয়ে 2/9 হয়ে যাবে, তারপর পাশাপাশি গুণ করে দিলাম। কেন গুণ করলাম? কারণ কাটাকাটি কিছু করা যাচ্ছে না। তাহলে সেখান থেকে আমার অ্যান্সার কত এলো? 8/27, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই এই অঙ্কগুলো হলো। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ। 12 নম্বর অঙ্কটা বাকি রইল। 12 নম্বর অঙ্কটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে আজকে আমি কি কাজ দিলাম? 10-এর কাজটা দিলাম। 10-এর অঙ্কটা পুরো 9 অঙ্কের মতোই, আর এই 12 নম্বর অঙ্কটা নিজেরা বুদ্ধি করে খাটিয়ে আমাকে এই 12 অঙ্কটাও কিন্তু হোমওয়ার্কে করে দেখাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা, এই যে নিজে করি চ্যাপ্টারটা, নিজে করি 1.1, তাহলে কিন্তু আমাদের শেষ। নিজে করি 1.1 চ্যাপ্টারটা আমাদের শেষ। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের চ্যাপ্টারটা স্টার্ট করব, সেটা হচ্ছে নিজে করি 1.2। এইটা আমরা পরের দিন কিন্তু শুরু করব। প্রত্যেকে এই চ্যাপ্টারটার কিন্তু ভালো করে সবকটা অঙ্ক, বেশিরভাগ অঙ্ক করিয়ে দিলাম। প্রত্যেকেই সবকটা অঙ্ক কিন্তু বাড়িতে নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর পরের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি নতুন চ্যাপ্টারের নতুন অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো। এরপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারলে না। ঠিক আছে, থ্যাংক ইউ।